4 GB 64 GB 23,399 টাকা। ভাবা যায়? তুই নিবি মামা? না মামা। তুই নিবি না? এত দাম ইন্ডিয়াতে আনা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक। শুনলেন তো ভাই, সারাদিন কাস্টমারের এই ফিডব্যাক আসে। আমাদের হাতে আছে স্যামসাং গ্যালাক্সি F13, ইন্ডিয়াতে যেটা দাম আছে 11,999 টাকা, বাংলাদেশে আমরা পাচ্ছি সেটা 23,399 টাকা। যাই হোক, গ্যালাক্সি F13 আমরা একটু আজকে আনবক্সিং করে দেখে আসি এটাতে কি পাচ্ছি। তবে দাম হিসাবে আমার আর আনবক্সিং করতে মনে যাচ্ছে না। আরে ভাই, এটা তো 12-15 হাজার টাকার মোবাইল, 18,000 হোক মানা যায়, কিন্তু 23,399 টাকা কি আছে মোবাইলটিতে দেখতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যে কোনো মোবাইলের দাম জানতে কিংবা আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে কমেন্টস করতে পারেন। আপনার কমেন্টসের অ্যান্সার আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে আসি আজকের গ্যালাক্সি F13 এই মোবাইলটির একটি ফুল আনবক্সিং ভিডিও। ফার্স্টেই এটার বক্সে এপাশে লেখা আছে গ্যালাক্সি F13, যেটা ফন্টেই দেওয়া আছে। এর উপরেই দেওয়া আছে একটি 1 ইয়ার্স ওয়ারেন্টির একটি স্টিকার। যেহেতু এটা বাংলাদেশে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহই পাচ্ছেন, এরকম পলিতে মোড়ানো থাকবে। পলি খুলেই বেরিয়ে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। তো ডিভাইসটি একদম প্রথমেই থাকছে একটি ইনভেলপ, খুবই স্লিম। এর ভিতরে কিছু আছে কিনা আমার জানা নাই, যা হোক ডিজাইনের ক্ষেত্রে মনে হয় দিয়েছে। এটা ভিতরে কি কি আছে একটু দেখে আসি। অনেক কিছু এর ভিতরে, একটা ওয়ারেন্টি কার্ড, তাও সংক্ষিপ্ত আকারের একটা ওয়ারেন্টি কার্ডও ঠিক না, আবার ইউজার ম্যানুয়াল গাইডও ঠিক না। যাই হোক, এর ভিতরে কিছু একটা পাচ্ছেন, এটাই খুশি থাকেন। এরপরে আর কি আছে আমরা সেটা একটু দেখে আসি। এরপরে পাচ্ছি আমরা আমাদের মেইন ডিভাইসটিতে যাওয়ার আগে আমরা আর কি পাচ্ছি সেটা একটু দেখে আসি। বক্স কন্টেন্টে নিচেই থাকছে একটি অ্যাডাপ্টার এবং এখানে পাচ্ছেন একটি USB to Type-C ডাটা কেবল, আর তার নিচেই থাকছে সিম ইজেক্টর পিন। এই পাচ্ছি আমরা বক্স কন্টেন্টে। ডিভাইসটির চতুর্পাশে এরকম পলি দিয়ে মোড়ানো থাকে, পলিটা সুন্দর মতো খুললেই বেরিয়ে আসবে এই যে কাঙ্ক্ষিত F13 যে মোবাইলটির ব্যাকে টেক্সচার ডিজাইনের এই মোবাইলটি মনে হচ্ছে একদম প্লেন একটা ঢালাও মোবাইল। দেখতে খারাপ না, লুকটা সুন্দর আছে। এবার আমরা এটা দেখে আসি আমরা মোবাইলটিতে কি কি পাচ্ছি। আমরা প্রথমে যদি এটার আউটলুক নিয়ে কথা বলি, ব্যাগ পাচ্ছেন এটা প্লাস্টিক ব্যাগ এবং এর ফ্রেমটিও পাচ্ছেন আপনি প্লাস্টিক ফ্রেম। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এর ব্যাকে আপনি পাচ্ছেন 3টা ক্যামেরা সেন্সর বিশিষ্ট একটি ক্যামেরা সেটআপ এবং তার পাশেই ফ্ল্যাশ লাইট। একদম নিচের দিকে স্যামসাংয়ের যে লোগো সেটা দেওয়া আছে। এর এপাশটায় পাচ্ছেন আপনি পাওয়ার বাটন এবং এটাই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। প্রতিবারই এটা আনলক হচ্ছিল, এখানে কোনো রকমে হ্যাং স্লো কিংবা অ্যানিমেশন ঢিলে এরকম কিছু আমরা এখানে পাইনি। তার উপরেই পাচ্ছি ভলিউম রকার। এর উপরের দিকটাই এখানে পাচ্ছি আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এপাশটায় আমরা পাচ্ছি সিম স্লট, যেখানে আমরা 2টা সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এর নিচের দিকটায় থাকছে 3.5 mm জ্যাক, তার পাশেই পাচ্ছি মাইক্রোফোন। মাঝ বরাবর পাচ্ছি আমরা Type-C চার্জার ইউজ করার পোর্ট এবং তার পাশেই পাচ্ছি আমরা এই মোবাইলটির মেইন স্পিকার এবং এটার ফন্টে আমরা পাচ্ছি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ভাই, এই জিনিসটা আমার না ভালোই লাগে না। এই মোবাইলটি গত 29 জুলাই ইন্টারন্যাশনালি লঞ্চ হয়, এরপরে বাংলাদেশে এটা আপনি পাচ্ছেন অফিসিয়ালি। মোবাইলটির ওয়েট হিসাবে পাচ্ছেন 207 গ্রাম। এবার আসি আমরা মোবাইলটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই মোবাইলটিতে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি LCD PLS ডিসপ্লে। এটা পাচ্ছেন 82.5% স্ক্রিন টু বডি রেশিও। এটার রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080x2408। এটা PPI ডেন্সিটি থাকছে 400। এটার ফন্টে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আমার কাছে এটার ফন্টের যে ক্যামেরা মডেল সেটা তো ভালো লাগেইনি, এর পাশাপাশি এর যে বেজেল এরিয়া
এত বড় যে এটা ন্যারো দিলে মনে হয় দেখতে আরো ভালো লাগতো। যে মোবাইলটার দাম 20,000-এর উপরে, তাতে এত বড় জেলের ডিসপ্লে আমার কাছে এটা ভালো লাগেনি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 12-এ রান করছে এবং ওয়াই কোর 4.1-এ এই মোবাইলটি আপনারা পাচ্ছেন। মোবাইলটির চিপসেট হিসেবে পাচ্ছেন এক্সিনোসের 850-এর, যেটা 8 ন্যানোমিটারের একটি চিপসেট। এটা সিপিইউ হিসেবে পাচ্ছেন 2.0 GHz-এর অক্টা কোরের এবং জিপিইউ পাচ্ছেন মালি G52। বাংলাদেশে এটা আপনি অফিসিয়ালি পাচ্ছেন 4GB 64GB। তাছাড়াও এর আরও একটি ভেরিয়েন্ট হয় যেটা হলো 4GB 128GB। আমরা এটার ব্যাকে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা মেইন ক্যামেরায় পাচ্ছি 50 মেগাপিক্সেল, অ্যাপারচার হিসাবে পাচ্ছি 1.8, একটি পাচ্ছি 5 মেগাপিক্সেল যেটা অ্যাপারচার হিসাবে পাচ্ছি 2.2 যেটা আলট্রা ওয়াইডে, এবং আরও একটি ক্যামেরা পাচ্ছি যেটা 2 মেগাপিক্সেলে, অ্যাপারচার হিসাবে পাচ্ছি 2.4 যেটা ডেপথ। এই পাচ্ছি আমরা ব্যাকের মেইন ক্যামেরা সেটআপে, এবং ব্যাকের এই মেইন ক্যামেরা থেকে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন, যেটা 1080 পিক্সেলে এবং 30 FPS এটা ভিডিও করা সম্ভব। আমরা এটার ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছি 8 মেগাপিক্সেল যেটা অ্যাপারচার হিসাবে পাচ্ছি 2.2। এখানেও আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন 1080 পিক্সেলে, যেটা 30 FPS এ সম্ভব। তো আমরা এই মোবাইলটি থেকে কিছু ছবি তুলেছিলাম, যে ছবিগুলো আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো লাগছিল। এটার কালার অ্যাকুরেন্সি খুবই ভালো, তবে এটা যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে ছবিগুলো দেখতে অনেক চমৎকার লাগতো। তবে এটার ছবিতে শার্পনেস, ডিটেলস এটার আমি অভাব বোধ করছি। কালার অ্যাকুরেন্সি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে এটা যদি আপনি একটু লাইটিং কন্ডিশনে, এটা প্রপার আউটডোরে যদি আপনি এটা থেকে ছবি তুলেন এবং যদি আপনার আবহাওয়া অনুকূলে থাকে, যে প্রপার লাইটিং এর ভিতরে আপনি ছবিটা তুলছেন, তাহলে এটার ছবিটা আপনি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। কিন্তু এটার ইনডোর কন্ডিশনে এটার ছবি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমরা এটা রাতে কিছু ছবি তুলেছিলাম, যে ছবিগুলা দেখতে অনেকটা ভালো লাগছিল না, কারণ ব্রাইটনেসের খুব অভাব এখানে মনে হচ্ছিল। এই মোবাইলটিতে আমরা কিছুক্ষণ ভিডিওগ্রাফি করেছিলাম, যেখানে আমার কাছে একদম যে খারাপ লেগেছে তা না। এই মোবাইলটির ভিডিওগ্রাফিতে এর থেকে বেশি পারফরমেন্স আমি আশা করেছিলাম, যেটা আমি এখান থেকে পাইনি। এটার ফ্রন্ট ক্যামেরার এমন কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবিগুলা আমার কাছে অনেকটা বিউটিফাই টাইপের মনে হচ্ছে একদম খুব মেকআপ করা যে ছবিগুলা, সেরকম বিউটিফাইটা আপনি কন্ট্রোল করে দিলে এটা থেকে আপনি অ্যাকচুয়াল রেজাল্টটাই পাবেন। এবার আসি আমরা মোবাইলটির ব্যাটারি সেকশনে। ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনি 6000 এমপিয়ারের, এবং সাথে পাচ্ছেন আপনি একটি 15 ওয়াটের ফাস্ট চার্জিং। আপনার কি মনে হয় 15 ওয়াটের ফাস্ট চার্জিং এই সময় দাঁড়িয়ে 6000 এমপিয়ার ব্যাটারিতে মানায়? আমার ভালো লাগেনি। আমরা এই মোবাইলটিতে ঘন্টাখানিক মতো গেমিং করেছিলাম। মোবাইলটিতে গেমিং পারফরমেন্স একদমই খারাপ না। আপনি টুকটাক গেমিংয়ের জন্য এই মোবাইলটি চুজ করতে পারেন, যেহেতু এখানে আছে বিগ ব্যাটারি সাপোর্ট পাচ্ছেন। তো আপনার কাছে এই মোবাইলটি আপনি ব্যাটারি নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন, এবং গেমিংয়ের সময় এই মোবাইলটি টুকটাক গরম হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা হ্যাং স্লো আমরা পেয়েছি, টুকটাক ল্যাগ ইস্যু আমরা পাচ্ছিলাম। তাছাড়া মোবাইলটি ওভারঅল আপনার প্রো গেমার না হয়ে থাকেন, মোটামুটি গেমিংয়ের জন্য আপনি এই মোবাইলটি চুজ করতে পারেন। এটা কালার হিসাবে পাচ্ছেন আপনি 3টা, একটি পাচ্ছেন ব্লু কালার, একটি পাচ্ছেন সানরাইজ কপার কালার, এবং একটি পাচ্ছেন গ্রিন কালার। এই 3টা কালারে আপনি এই মোবাইলটি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন। ফার্স্টেই বলেছিলাম যে এটা ইন্ডিয়াতে কিন্তু দাম আছে 11,999 রুপি, যেটা বাংলাদেশে আপনি 4GB 64GB অফিসিয়ালি পাচ্ছেন 23,399 টাকা। শুধু এই দামেই শেষ না ভাই, আপনি এই মোবাইলটা কিনলে কিন্তু এর সাথে আবার 5% ভ্যাট আছে। এটুকুই জানিয়ে রাখি যে আপনার যদি এই বাজেটে এই মোবাইলটি চুজ করতে হয়, তাহলে আপনি আমাদের এরপরে একটি ফুল রিভিউ আসবে, আপনি এই ফুল রিভিউটি দেখে নিতে পারেন। দেন আপনি এই মোবাইলটি কিনবেন কিনা আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তাছাড়া আমাদের শোরুমে কাস্টমার অনেক সময় অনেক রকমের ফিডব্যাক আমরা পেয়ে থাকি। তো এই মোবাইলটির আমরা যে ফিডব্যাকটি পাচ্ছি সেটি হলো, এটা এত বেশি দাম হয়েছে যে 4GB 64GBতে এই মোবাইলটি 16-17 হাজারের উপরে আশাই করা যায় না। সেখানে আমরা পাচ্ছি কিন্তু 23,399 টাকা, সেই সাথে ভ্যাটও কিন্তু দিতে হবে 5%। যাই হোক, ভ্যাট কিংবা কি অফার এগুলা নিয়ে বিস্তারিত আমাদের শোরুম ভিজিট করলে জানতে পারবেন।
সব মোবাইলের ক্ষেত্রে ভ্যাট লাগবে কিনা সেটাও আমাদের শোরুম ভিজিট করলে জানতে পারবেন। যাই হোক, মোবাইলটির আনবক্সিং যে ভিডিওটি সেটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। স্পেশালি আপনার কাছে প্রাইসটি কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের শোরুমে এই মোবাইলটি বাদেও বিভিন্ন ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল সব রকম মোবাইলের সমাহার পাচ্ছেন। তো আমাদের শোরুমটি ভিজিট করার অনুরোধ থাকলো। আমাদের শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরের কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।